বিয়ের পর থেকেই শুরু হয় আমার দুঃখ কষ্টের জীবন। বিয়ের পরে একজন বাঙালি মেয়ে তো এটাই ভাবে তার একটা সুখের সংসার হবে, কিন্তু আমারটা হয়েছে তার ব্যতিক্রম। বাবার বাসায় যখন ছিলাম খুব আদরে বড় হয়েছি। বিয়ের পরেই আমার এত দুঃখ কষ্ট শুরু হলো, যেটা আমি কখনোই কল্পনা করি। নতুন বিয়ে হওয়ার পরেও আমার হাজবেন্ডের আমার ওপর তেমন কোনো টান ছিল না। সে তার মতো থাকতো, তার মতো খেত, আমার সাথে তার কোনো স্বাদ ছিল না। একদিন জানতে পারলাম তার একটা মহিলার সাথে অবৈধ সম্পর্ক। তখন আমি কি করব, কাকে বলবো, কিছুই বুঝে উঠতে পারছিলাম না, কারণ তখন আমার বয়স ছিল খুবই কম। আমি আমার হাজবেন্ডকে অনেক বোঝানোর চেষ্টা করেছি। তারা ছিল অনেক কোটিপতি মানুষ, আমরা ছিলাম মিডল ক্লাস ফ্যামিলি। অনেক বোঝানোর পরেও সে কোনো কিছুই স্বীকারও করে নাই, বরং আমাকেই সবার কাছে পাগল প্রমাণিত করেছে। আমার নাকি মাথার সমস্যা হয়েছে, এই জন্য আমি এইসব বলছি। আমার আত্মীয় স্বজন সবার কাছে সে অনেক ভালো একজন ছেলে ছিল, এই জন্য আমার কথাও কেউ বিশ্বাস করছিল না। সহ্য করা যায় বলেন? আমার হাজবেন্ড অন্যজনের কাছে যায়, সেখান থেকে সে আমার কাছে আসে। এই সংসারে আমি কখনোই ঠিকমতো মনোযোগ বসাতে পারছিলাম না। আমার শ্বশুর শাশুড়িকেও বলেছি, তারা কেউ বিশ্বাস করে নাই। আসলে বলতে গেলে আমি সবার কাছে একজন পাগল হিসেবে প্রমাণিত হয়ে গিয়েছিলাম। হয়তোবা এটা আমি গল্প বলছি, এই জন্য কারো কাছে তেমন কোনো কিছু মনে হচ্ছে না, কিন্তু যাদের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে তারা একমাত্র বুঝবে। অনেক চেষ্টা করে বোঝাচ্ছিলাম বাসায় যে আমি এখানে থাকবো না। তার সাথে তো আমার মেন্টালি কোনো সম্পর্কই তৈরি হয়নি, কারণ সে ছিল তার মতো, তার বাহিরের টান ছিল। এমন করতে করতে আমার একটা বেবি চলে আসছে, আমি কনসিভ করেছি। এটা দিয়েও আমার হাজবেন্ডকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে বাইরের টান কখনো ছাড়তে পারে না। এমন সময় আমার ফ্যামিলি বুঝলো যে আসলে আমার হাজবেন্ডের সমস্যা। তখন আমার অলরেডি একটা মেয়ে সন্তান হয়ে গিয়েছে। আমার যেহেতু একটা মেয়ে সন্তান হয়ে গিয়েছে, আমি সেই মহিলাকে অনেকবার বুঝিয়েছি, তুমি আমার সংসার ভেঙো না, কিন্তু সে কোনো কিছুই বুঝে নাই, কোনো কিছুই শোনে নাই। অবশেষে আমার সংসারটা ভেঙে গিয়েছে। আমি এখন আমার মেয়েটা নিয়ে বাবার বাসায় থাকি। হ্যাঁ, আমার হাজবেন্ড খোঁজ খবর নেয় আমার সন্তানের মাঝে মাঝে, তবে তার কোনো দায়িত্ব নেই। যার বিবাহিত বইয়ের ওপরই কোনো দায়িত্ব ছিল না, তার কিভাবে দায়িত্ব হবে তার নিজের মেয়ের ওপর, যে তার কাছে থাকে না? এভাবে কাটছে আমার একটার পর একটা দিন। এই গল্পগুলো কারোর কাছে বলতে পারছিলাম না মান সম্মানের ভয়, এজন্য আপু আমি আপনার কাছে লিখে পাঠালাম। আপনি চাইলে এই গল্পটা শেয়ার করতে পারেন আপনার ফেসবুকে। এই গল্পটা লিখে পাঠিয়েছেন বগুড়া থেকে শাহনাজ আপু। আপু অনেকদিন ধরে আমাকে নক করছিল, কিন্তু আমি সময়ের অভাবে গল্পটা দিতে পারি। শাহনাজ আপুর গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো, এমন কাহিনী আর কার কার সাথে হয়েছে সেটা জানাবেন। সবাই ভালো থাকবেন।